তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বড় অংশের কাজ এই সিও দপ্তর অনেক আগেই করতে পারতো যদি প্রতি বছর নিয়ম করে মৃত ভোটার ট্রান্সফার ভোটারদের নাম বাদ দেওয়া যেত। যার উদাহরণ কালীগঞ্জের উপনির্বাচনে আমরা দেখেছি 8,000 ভোটারের নাম এসআইআর ছাড়াই বাদ দেওয়া সম্ভব হয়েছে। মৃত ভোটারের নাম বছরের পর বছর বাদ না দিয়ে নির্বাচন কমিশন এই এসআইআর এর মধ্য দিয়ে একটা ব্যাপক অংশের চাপ বিএলওদের উপর তৈরি করেছে। কোথাও তথ্য প্রযুক্তির ট্রেনিং নেই, কোথাও বিএলওদের নিরাপত্তা নেই, কোথাও মহিলা বিএলওদের স্পেশাল সিকিউরিটি নেই। এতগুলো মৃত্যুর ঘটনা, এতগুলো হুমকির ঘটনা, একজনও তৃণমূল বিজেপি নেতার বিরুদ্ধে কোথাও কোনো এফআইআর নেই। এই মৃত্যুর দায় কে নেবে? এক। দুই, মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্টেড যাত্রাপালা করছেন, এই এসআইআর এর ফলে বিপদে পড়ে গেছেন। আমরা তো প্রথম থেকে বলেছিলাম আসলে কি এসআইআরটা মমতাকে বাঁচানোর জন্য এনেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বারবার বলতেন 1 কোটি নাম বাদ চলে যাবে, বাংলাদেশি তাড়িয়ে দেবো। এখন বোঝা যাচ্ছে এসআইআর এর ফলে বিজেপিও একটু বিপদে পড়েছে। ওই যে মতুয়াদের দেখছেন না, ক্ষোভ বিক্ষোভ অনশন মঞ্চে বিজেপির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপির এমপি বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। নমশূদ্র, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তাদের সমর্থন বিজেপির কাছ থেকে সরে যাচ্ছে। বিজেপির নেতারা মুখ দেখাতে পারছে না। তৃণমূলের রাতের ঘুম উড়ে গেছে। দুই দল বিপদে। স্বচ্ছ নিরপেক্ষ ভোটার তালিকায় দুই দল করতে চায় না।